খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুকে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান, তৃণমূল পন্থীদের বিএলওদের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিক্রিয়া দিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় বাহিনীকে জামাই আদরে বসিয়ে রাখলেই হবে, থাকবে জিপিএস বার্তা কমিশনের। 2011-তে সিপিএম কে উৎখাত করেছিলাম, এবার টিএমসি কে তাড়াবো, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ভাতারের ভিডিও এর অপসারণের দাবি তুললেন বিজেপির যুব নেতা। শুভেন্দুর বিস্ফোরক চার্জশিট, তৃণমূলের শেষ খেলার রহস্য ফাঁস করলেন বিরোধী দলনেতা। 80 দিন লাগবে, শুধু বাংলার বিচারকরা এসআইআর কাজ করলে ভিন রাজ্যেরও জাজ আনতে বলল এসসি। মমতার আর্জিতেই মান্যতা সুপ্রিম কোর্টের, কমিশনের ব্যর্থতা কটাক্ষ তৃণমূলের। বাংলার ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট রায়, 28 ফেব্রুয়ারির পর কি আর নাম তোলা যাবে? কাঠগড়ায় কমিশন, 12,000 চাকরি প্রার্থীর নিয়োগ 20 বাউ জলে, ক্ষুব্ধ কোর্ট দিল বিরাট নির্দেশ। 4 দিনে 70 লক্ষ নথি দেখা সম্ভব, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর কমিশন বলল কাজ চলছে। আকাশে ওড়ার পরই আছড়ে পড়ল সমুদ্র, আন্দামানে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে হেলিকপ্টার, পবন ধ্বংস। রুট বদলে কাল হল, এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে 7 জনেরই মৃত্যু। যুবককে বাঁচাতে 8 লক্ষ টাকা ধার করে চার্টার্ড বিমান ভাড়া করে দিল্লি যাচ্ছিল ঝাড়খণ্ডের পরিবার, দেখুন শেষ হল দুর্ঘটনায়। দক্ষিণ কলকাতার স্টারদান এভিনিউ এর আনন্দ আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কিত আবাসিকেরা। বিরাটের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে 5 শিশু সহ 6 জনের মৃত্যু। গতির নেশায় 4 কোটি বিলাসবহুল গাড়ি, 3টি গাড়িকে ধাক্কা মেরে থামল বাহন, ভিডিও প্রকাশ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝেই ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4। মালদাহের মানিকচকে মিম বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়া। সেলিমের সঙ্গে জোট, বামেদের সঙ্গে নয়, 26 ক্যাপ্টেন আমি, দ্য ওয়েল হুমায়ুন কবির। 2026 নির্বাচনে একক নেতৃত্বে লড়বেন হুমায়ুন কবির, স্পষ্ট করেন নিজের অবস্থান। খেলা হবে একসাথে, তৃণমূল বিজেপিকে রুখতে আলিমুদ্দিনে কি বড় চাল চাললেন নওশাদ। ভোটে আইএসএফ এর সঙ্গে জোট বাঁধছে সিপিএম, নওশাদের কটি আসন ছাড়ছেন সেলিমরা। বামেরা ভাঙ্গর ছাড়ছে আইএসএফ কেই, প্রার্থী ফের নওশাদ, যা জানালেন আজকাল উড ইনকে। ছিলেন ভরতপুরের বিধায়ক, এবার কোন আসনে প্রার্থী হুমায়ুন কবির, শুরু হয়ে গেল দেওয়াল লিখন। সিইও দপ্তরে বিক্ষোভের মুখে শুভেন্দু, স্লোগান ও জুতো ছোড়ার অভিযোগ। ফের সংঘর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কানের পর্দা ফাটল পড়ুয়ার, কমিটির গঠন কর্তৃপক্ষের। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশের পর হলেও লোডশেডিং, কি বললেন শুভেন্দু। এসআইআর বৈঠকে উপস্থিত কেন মনোজ পন্থকে গ্রেপ্তারের দাবি সুকান্তর, জবাব দিল নবান্ন। 51টি ক্লাবকে 10,000-এর চেয়ে আয়ের উৎস কি, টিএমসি সংসদকে ডেডলাইন শুভেন্দুর। একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতা এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তী। কোন এজেন্সি বা বাহিনী নয়, এবারের ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব, কোন কায়দায়, ইঙ্গিত শ্রমিকের। থাকবে জিপিএস, ভোটে নিষ্ক্রিয়তা চলবে না, বাহিনীকে সরাসরি কাজে নামানোর নির্দেশ কমিশনের। মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়াতে বড় চাল, বকেয়া ডিএ মামলায় বৃহস্পতিতেই ঘুরবে মোড়। লহমা পাইলের পর এবার সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে অগ্নিকাণ্ড। আমি তৃণমূল ছেড়ে দেব, কেন বললেন প্রতিকূল। বিগ ব্রেকিং, 26-এর আগে অবশেষে রাজ্যের নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের নতুন নাম। যুবশক্তি প্রকল্প চালু হতেই ভাতার ফর্ম নিয়ে কারাকারি, উত্তেজনা আরামবাগে, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেল পুলিশ। এসআইআর বিচারে নিরাপত্তা আশঙ্কায় চিঠি জুডিশিয়াল অফিসারদের, কমিশনকে গাফিলতি এড়াতে বড় নির্দেশ হাইকোর্টের। ভারত পাকিস্তান ম্যাচ আবার, আইসিসি ঘোষণা করে দিল তারিখ, কোন মাঠে খেলা হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। বাংলা জয় বিজেপির স্লোগানে বদল, অঙ্ক কষে জয় শ্রীরাম এখন। জামাইবাবুর মতো বসে থাকলে হবে না, বাহিনী প্রসঙ্গে কমিশন, জিপিএস নজরদারিতে মোতায়েন। তৃণমূলের 4 প্রার্থীর রাজ্যসভা অভিযানে বড় চমক আসছে 5ই মার্চ। এগিয়ে টিএমসি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে খসড়া প্রার্থী তালিকা তৈরি। প্রাক্তন রাজ্য সভাপতি থেকে পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী, রাজ্যসভায় বিজেপির প্রার্থীর দৌড়ে একাধিক হেভিওয়েট। বিজেপির কথায় চলতে গিয়ে ভুল করেছে কমিশন, সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে অভিযোগ সুজনের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মঙ্গল ভোরে বৃষ্টি নামল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দার্জিলিং এ তুষারপাত চলছে, মনোরম পরিবেশের মাঝেই আচমকা আতঙ্ক নামল সিকিমে, 46 পর্যটককে উদ্ধার। অক্ষরে অক্ষরে মিলল পূর্বাভাস, মাঝরাত থেকে বৃষ্টি, আজ কোন কোন জেলা ভিজবে। মঙ্গলের ভোর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায়। আবহাওয়ার ভোল বদল, কতদিন চলবে দুর্যোগ। কেরল এখন কেরলম, বাংলার বেলায় গড়িবসি, বঞ্চনায় বিজেপি সিপিএম, লিখিত জোট দেখছেন ক্ষুব্ধ মমতা। মালদাহে সেক্স ড্রাগস সিন্ডিকেট, কোটি টাকার নীল নেশার মরণ ফাঁদ, রুখল পুলিশ। কেরল পেল কেরলম,
বাংলার কপালে কেন শুধু বঞ্চনা, মোদী সরকারকে বেনজির আক্রমণ মমতার। বাজনার তালে নাচতে নাচতে দাদুর মরদেহ শ্মশান ঘাটে নিয়ে গেল নাতি নাতিরা, যুক্তিও দিল। ভরা বাজারে ভেঙে পড়ল জ্বলন্ত হেলিকপ্টার, মুহূর্তে তছনছ, আর্তনাদ মৃতদেহের স্তূপ। 26-এর আগে তুঙ্গে বাকযুদ্ধ, শুভেন্দুর বিতর্কিত মন্তব্যের তালিকা প্রকাশ করে বিভাজনের রাজনীতির তো তৃণমূলের। রাজনৈতিক প্রচারের জন্য কেবল যুবসাথী, বিধানসভা ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে গেলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, কিছু বিএলও কর্মী এবং তৃণমূল সমর্থক তার উপস্থিতির বিরোধিতা করে স্লোগান দিতে শুরু করেন এবং চোর চোর বলে প্রতিবাদ জানান। এমনকি তাকে লক্ষ্য করে জুতো দেখানোর ঘটনাও ঘটে বলে অভিযোগ। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে এবং শুভেন্দু অধিকারীকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী শিবির এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার খর্ব করার উদাহরণ হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে শাসক দল বলছে এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সাইয়ার বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিস্তারিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকায় রাখা এবং ভুয়ো নাম বাদ দেওয়া অত্যন্ত জরুরি। তার মতে আদালতের নির্দেশ নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে সাহায্য করবে। তিনি আরো অভিযোগ করেন, অতীতে ভোটার তালিকা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, তাই এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক দল অবশ্যই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে পুরো প্রক্রিয়া আইন মেনেই চলছে এবং আদালতের নির্দেশ মেনে সব কাজ করা হবে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রণ রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এবার কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি টিমের গতিবিধি নজরদারির আওতায় রাখতে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে। এর ফলে বাহিনী কোথায় মোতায়েন রয়েছে এবং কিভাবে কাজ করছে তা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কমিশনের মতে এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অভিযোগ বা অনিয়মের সুযোগ কমিয়ে আনা। প্রশাসনিক মহলের মতে এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে নির্বাচন আরও স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হবে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী ফের তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন, অতীতে যেমন রাজনৈতিক পরিবর্তন হয়েছে তেমনি ভবিষ্যতেও পরিবর্তন সম্ভব। তিনি উল্লেখ করেন, 2011 সালে রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল এবং এবারও মানুষ পরিবর্তনের পক্ষে মত দিতে পারে। তার মতে রাজ্যের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট এবং সেই কারণেই তারা বিকল্প নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক দল অবশ্যই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলছে মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী কিছু নথি প্রকাশ্যে আনেন এবং দাবি করেন প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম হয়েছে। তিনি বলেন, এই বিষয়গুলি সামনে আনা জরুরি যাতে সাধারণ মানুষ সত্য জানতে পারে। তার মতে এই অভিযোগগুলি নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বলেছে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ করছে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, শুধুমাত্র রাজ্যের বিচারকদের উপর নির্ভর করলে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক বেশি সময় লাগতে পারে। তাই অন্য রাজ্যের বিচারকদেরও এই কাজে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের মতে এই পদক্ষেপের ফলে কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো বিলম্ব হবে না। এই নির্দেশের পর প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে এবং দ্রুত কাজ শেষ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় আদালত কড়া অবস্থান নিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। জানা গেছে, বহু চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে এবং এই বিষয়টি আদালতের নজরে এসেছে। আদালত কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং পুরো বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দ্রুত সমাধানের দাবি উঠেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি পবন হংস হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। জানা গেছে, হেলিকপ্টারটি উন্নয়নের কিছুক্ষণ পরেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে আছড়ে পড়ে। এই ঘটনায় তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করা হয় এবং নৌবাহিনী ও কোস্ট গার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট জানা যায়নি, তবে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়ার সমস্যা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার সামনে আসার পর বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে। ঝাড়খণ্ডের একটি পরিবারের মর্মান্তিক ঘটনা সামনে এসেছে, যেখানে গুরুতর অসুস্থ এক যুবককে বাঁচানোর জন্য তার পরিবার বিপুল টাকা ধার করে চার্টার্ড বিমান ভাড়া করেছিল। জানা গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাত্রাপথেই দুর্ঘটনা ঘটে এবং সব পরিকল্পনা ভেস্তে যায়। এই ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে এবং এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার জানিয়েছে, ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তারা এই উদ্যোগ নিয়েছিল। এই ঘটনা মানবিক দিক থেকে অত্যন্ত মর্মস্পর্শী এবং এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
দক্ষিণ কলকাতার সাদার্ন এরিভিউ এলাকায় একটি বহুতল আবাসনের হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে আনন্দ আবাসন নামে একটি ভবনের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত নিচে নেমে আসে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে। এই ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ইরানে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে হেলিকপ্টারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বা দায়িত্ব পালন করার সময় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মালদহ জেলার মানিকচক এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে, যেখানে 2 রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উভয় পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন তিনি নিজেই আগামী নির্বাচনে নেতৃত্ব দিতে চান এবং রাজনৈতিকভাবে বড় ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত। তিনি আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই মনে করেছেন আগামী নির্বাচনে নতুন জোটের সম্ভাবনা তৈরি হতে পারে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে হলে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভাঙ্গর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বামফ্রন্ট এবং আইএসএফ এর মধ্যে সম্ভাব্য রাজনৈতিক স্তব্ধতা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বাম নেতৃত্ব এই কেন্দ্রটি আইএসএফ এর জন্য ছেড়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এর ফলে আইএসএফ এর অন্যতম মুখ নওশাদ সিদ্দিকী আবার এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভাঙ্গর এলাকায় আইএসএফ এর প্রভাব ও সংগঠন শক্তিশালী হওয়ায় বামেদের এই সিদ্ধান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এতে বিরোধী ভোট একজোট করার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবুও বাম ও আইএসএফ এর সম্ভাব্য জোট রাজ্যের নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা রাজ্যের শিক্ষা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা গেছে 2 ছাত্রগোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি থেকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় এক পড়ুয়ার কানের পর্দা ফেটে যায় বলে জানা গেছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি সামনে আসার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি ঘটনার কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা এবং ভবিষ্যতে কিভাবে এই ধরনের ঘটনা এড়ানো যায় তা নিয়ে রিপোর্ট দেবে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি ও ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তাদের দাবি, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই করা হচ্ছে। কোনো অনিয়ম হয়নি বলেও প্রশাসন দাবি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক আরো বেড়েছে। বিজেপি নেতা এবং বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্যের মানুষের কাছে তাদের দলকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষ যদি তাদের উপর আস্থা রাখেন এবং ক্ষমতায় নিয়ে আসে তাহলে রাজ্যের উন্নয়নের জন্য বড় পদক্ষেপ নেওয়া হবে। তিনি সোনার বাংলা গড়ার আশ্বাস দেন এবং বলেন, কর্মসংস্থান, শিল্প এবং পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল এই মন্তব্যকে রাজনৈতিক প্রচার বলে উল্লেখ করেছে। অন্যদিকে বিজেপি বলছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আসন্ন নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, তাদের দল নিজেদের সংগঠন শক্তি এবং কৌশলের উপর বিভিন্ন রিটেক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আসন্ন নির্বাচন নিয়ে দলের অবস্থান বিক্ষোভ করেছেন। তিনি বলেন, তাদের দল নিজেদের সংগঠন শক্তি, কর্মী এবং কৌশলের উপর নির্ভর করে নির্বাচনে লড়াই করবে। তিনি ইঙ্গিত দেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং সংগঠনকে আরো শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। তার মতে বাহিনী বা অন্য কোনো কিছুর উপর নির্ভর না করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে লড়াই করা হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার ঘোষণা ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। আইসিসি জানিয়েছে নির্দিষ্ট একটি টুর্নামেন্টে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের দিন, সময় এবং ভেন্যুও ঘোষণা করা হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হয় এবং এই ম্যাচ ঘিরে কোটি কোটি ক্রিকেট প্রেমী অপেক্ষা করে থাকে। এই ঘোষণার পর থেকে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে এবং টিকিট ও সম্প্রচার নিয়ে আগ্রহ বেড়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা গেছে। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং পরে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমে যায় এবং গরম থেকে কিছুটা স্বস্তি মেলে। তবে বজ্রপাতের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন এই ধরনের আবহাওয়া চলতে পারে এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।